হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল সিগন্যাল টাইপ থ্রি। তো টাইপ থ্রিটা পিওয়াইকিউ, ম্যাকআউট পিওয়াইকিউ, আর টাইপ ওয়ান যেটা ছিল ই টু দি পাওয়ার এটি ইউটি, ওটাও কিন্তু ম্যাকআউট পিওয়াইকিউ। তো যত রকম টাইপের কোশ্চেন হতে পারে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য এনার্জি পাওয়ার ওরিয়েন্টেড, সেগুলো আমি করিয়ে দেবো। তারপর ভিজুয়াল সিগন্যালও করাবো। তারপর আমি ডিসক্রিটে ঢুকবো। ডিসক্রিটও সেম, শুধু টি এর জায়গায় এন থাকবে। ওরকম টাইপের সিগন্যাল আপাতত আসেনি, যত যা এসছে কন্টিনিউয়াস উপরই এসছে। তবুও আমি ডিসক্রিট করিয়ে দেবো, কারণ যদি চলে আসে, কারণ ফর্মুলা তো তোরা জানিসই কীভাবে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হয় ডিসক্রিটে গেছে। ওই একইভাবে ওইগুলো আমি দেখিয়ে দেবো। ওরও তিনটে টাইপ করাবো, ওই তিনটে টাইপ ছাড়া আর করার দরকার নেই। ওই আসলে ওইগুলো থেকেই দেবে। আর ফর্মুলা তোরা জানিস, তোরা নিজেরাই করতে পারবি। মেন তোদের টার্গেট হচ্ছে এনার্জি সিগন্যালের জন্য আর পাওয়ার সিগন্যালের জন্য। দুটোই তোদের যদি আইডেন্টিফাই করতে বলে, প্রথমেই বলেছিলাম যে এনার্জি পাওয়ার বার করতেও বলতে পারে, অথবা ঘুরিয়ে বলতে পারে যে সিগন্যালটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল ডিটারমাইন করো। দুটোই কিন্তু সেম টাইপের কোশ্চেন, তোদের এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতেই হবে। নাহলে তোরা কিন্তু বলতে পারবি না ওটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তাই কোশ্চেন একই, মানে অ্যান্সার একই, কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই হঠাৎ করে এনার্জি পাওয়ার বার করতে দিল, হয় কী করে বার করবো, মানে হতেই পারে। কিন্তু তোরা তো ফর্মুলা জানিস। অথবা যদি জিজ্ঞেস করে যে এটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল, তাহলেও তোদের এনার্জি পাওয়ার বার করতে হবে। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে ই টু দি পাওয়ার এটি ইউ অফ মাইনাস টি, এটা একটু অন্য টাইপের। তো আমাদের কিছুই না, ই টু দি পাওয়ার এটি যেরকম ধরনের সিগন্যাল হয় তার সাথে আমাকে ইউ অফ মাইনাস টি গুণ করতে হবে। এই হচ্ছে কাজ। এবার হচ্ছে সিগন্যালটা কেমন দেখতে হবে, ফার্স্ট আগে সেটা দেখে নিই। কারণ ই টু দি পাওয়ার এটি অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি দেখিয়েছি, আর ই টু দি পাওয়ার এটি ইউটি দেখিয়েছি। এটা কেমন দেখতে হবে, কিছুই না। ই টু দি পাওয়ার এটি, এই সিগন্যালটা বেসিক্যালি এইরকম হয়, এইরকম টাইপের, মানে ইনক্রিজ করে। ইন্টু ইউ অফ মাইনাস টি, ইউ অফ মাইনাস টি। ইউটি হচ্ছে জিরো থেকে শুরু করে ইনফিনিটি অবধি চললো, সেটা ইউ অফ টি হচ্ছে এই রিজিয়নে হবে। ইউ অফ মাইনাস টি আমরা টাইম রিভার্সাল জানি, যে শুধু মিরর ইমেজ হয়ে যায়, তাহলে এইদিকে যেটা হচ্ছিল সেটা আমাদের এই দিকে হবে। এইরকম পুরো ম্যাগনিটিউড ওয়ানই থাকবে। তো এটা আমাদের ই টু দি পাওয়ার এটি, আর এটা আমাদের ইউ অফ মাইনাস টি। তাহলে দুটো সিগন্যাল। এবার এখানে গুণ আছে, তাহলে আমিও গুণ করব। এবার এটা ইউ অফ মাইনাস টি বা ইউ অফ টি যাই হোক, ওটা বেসিক্যালি ম্যাগনিটিউড ওয়ানকে রিপ্রেজেন্ট করে। তো কোনো সিগন্যালের সাথে বা যে কোনো ভ্যালুর সাথে ওয়ান যদি আমরা গুণ করি সেটাই পাই। এবার যেটা মেন দেখার, ই টু দি পাওয়ার এটি কিন্তু জিরো থেকে কম, মানে নেগেটিভ টি এর জন্য কিন্তু সিগন্যালটা এক্সিস্ট করে। মানে ই টু দি পাওয়ার এটিটা বেসিক্যালি বোথ সাইডে। টি এর ভ্যালু যখন গ্রেটার দ্যান জিরো তখনও সিগন্যালটা তোরা দেখতে পাচ্ছিস, আবার টি এর ভ্যালু যখন লেস দ্যান জিরো তখনও সিগন্যাল তোরা দেখতে পাচ্ছিস। মানে টি গ্রেটার ইকান টি গ্রেটার দ্যান জিরোতেও তোরা সিগন্যাল দেখতে পাচ্ছিস, আবার টি লেস দ্যান জিরোতেও সিগন্যাল দেখতে পাচ্ছিস। কিন্তু ইউ অফ মাইনাস টিতে শুধু টি লেস দ্যান জিরোতে তোরা সিগন্যাল দেখতে পাচ্ছিস। তাহলে তোরা নিজেরাই বল, যখন তোরা গুণ করবি, এবার ই টু দি পাওয়ার এটির নেগেটিভ দিকে যে সিগন্যালটা তোরা দেখতে পাচ্ছিস, সিগন্যাল মানে কি, অনেকগুলো ভ্যালু। এবার এইখানে এই লাইনটার ওপর যতগুলো ভ্যালু আছে তার সাথে যদি তোরা ওয়ান গুণ করিস, তোরা এই সিগন্যালটাই পাবি। কিন্তু টি গ্রেটার দ্যান জিরোতে যে ভ্যালুটা তোরা যে ভ্যালুগুলো তোরা দেখতে পাচ্ছিস তার সাথে তুই কি গুণ করবি। টি লেস দ্যান জিরোতে ই টু দি পাওয়ার এটি একটা সিগন্যাল আছে, আবার ইউ অফ মাইনাস টিরও টি লেস দ্যান জিরোতে একটা সিগন্যাল আছে। তো দুটোকে গুণ করে আমরা যেমন ছিল সেটাই আমরা ফিরে পেলাম। কিন্তু ই টু দি পাওয়ার এটি যখন আমরা পজিটিভ সাইডে যাচ্ছি টি এর, তখন আমরা এই সিগন্যালটা দেখতে পাচ্ছি। কিন্তু ইউ অফ মাইনাস টি যখন আমরা পজিটিভ সাইডে যাচ্ছি তখন কিচ্ছু নেই, ফাঁকা, মানে জিরো। তাহলে জিরোর সাথে যখন যাই গুণ করি না কেন, পুরো জিরো হয়ে যায়। তাহলে আমাদের আলটিমেট সিগন্যালটা কেমন দেখতে হবে। পরীক্ষায় কিন্তু অন্যরকম কিছু কম্বিনেশন ট্রাই করতেই পারে, মানে দিতেই পারে। তোরা কিন্তু ঘাবড়ে যাবে না। নর্মাল আগে সিগন্যালগুলোকে তোদের ই টু দি পাওয়ার এটির সিগন্যাল কেমন দেখতে হয় দেখিয়ে দিলাম, আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। ইউ অফ মাইনাস টিও তোরা আঁকতে পারবি, কারণ তোরা টাইম রিভার্সালের ভিডিও যদি দেখে থাকিস ইউ অফ মাইনাস টিও আঁকতে পারবি। সিম্পল গুণ করে দিবি। এবার কমন রিজিয়নটা খুঁজবি যে ই টু দি পাওয়ার এটির নেগেটিভ সাইডে সিগন্যাল রয়েছে, আর ইউ অফ মাইনাস টি এর নেগেটিভ সাইডে সিগন্যাল রয়েছে। তাহলে দুটোকে যখন গুণ করা হবে, আমরা যেমন ই টু দি পাওয়ার এটির নেগেটিভ সাইডে সিগন্যাল দেখতে পাচ্ছি সেটাই পাবো। কারণ আমরা গুণ করছি কার সাথে, ওয়ানের সাথে। ওয়ানের সাথে যাই গুণ করা হয় কেন সেটাই পাবো। তাহলে আমরা এই যে যেমন ছিল তেমনই আমরা পেলাম। এটা কিন্তু ঠেকবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখবি। এটা কিন্তু ঠেকবে না, মানে এরকম থাকবে। এবার এটা তো টি লেস দ্যান জিরোর জন্য মিটে গেল।
এবার টি গ্রেটার দ্যান জিরো পোর্শনে আসি। আমরা এই তীর চিহ্ন যে দিলাম এই সিগন্যালটা আমরা টি গ্রেটার দ্যান জিরোর জন্য দেখতে পাচ্ছি, কার ই টু দি পাওয়ার এটির। আর টি গ্রেটার দ্যান জিরোর জন্য ইউ অফ মাইনাস টি এর কি কিচ্ছু নেই, জিরো। তাহলে জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন জিরো চলে আসে, মানে কিচ্ছু নেই। তাহলে এই জন্য ফাঁকা, পজিটিভ সাইডে, টি এর পজিটিভ সাইডে কিচ্ছু নেই। এটাই আমাদের আলটিমেট সিগন্যাল, যেটা আমরা মানে যার আমরা এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করব। তাহলে আশা করি বোঝা গেল জি টু দি পাওয়ার এটি ইউ অফ মাইনাস টি কেমন দেখতে হবে। এবার এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, তোরা পাওয়ারটা নিজেরা ক্যালকুলেট করবি। সেম প্রসেস, তোর আগে দুটো ভিডিওতে দেখে এসেছিস কীভাবে করছি, সেম প্রসেস। আমি শুধু এনার্জিটা ক্যালকুলেট করে দেখাবো যে এই ক্ষেত্রে এনার্জি ভ্যালু কি চেঞ্জ হচ্ছে না একই রকম থাকছে, সেটা শুধু দেখাবো। কারণ এরকম কোশ্চেনগুলো এক্সামেতে দিতে পারে, ছোট ছোট কোশ্চেন হিসেবে দিতে পারে। হলো, এবার আমরা এনার্জি ক্যালকুলেট করবো, তোরা পাওয়ার ক্যালকুলেট করবি, এটা তোদের এইচডাব্লিউ, এটা আমি করে দেবো না। এবার এনার্জির ফর্মুলা আমরা নিজেরাই জানি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হয়, মড অফ এক্স টি স্কোয়ার ডিটি। এটা আমাদের ফর্মুলাটা আমরা জানি। এবার সিগন্যালটা দেখতে হবে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি আছে না নেই। আমরা নিজেরা দেখতে আমরা এই সিগন্যালটা দেখতে পাচ্ছি, আমরা যে রেজাল্টের সিগন্যাল আমরা এর ওপর ফোকাস করব। রেজাল্টের সিগন্যালটা তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে টি এর পজিটিভ সাইডে কোনো ভ্যালু নেই, আছে হচ্ছে নেগেটিভ সাইডে। তার নেগেটিভ সাইডে থাকা মানে কি বলতে চাইছে, এই যে সিগন্যালটা এটা কিন্তু চলতেই থাকছে, এটা কিন্তু মানে এক্স অ্যাক্সিসে বা মানে টি অ্যাক্সিসে ঠেকবে না। তাহলে যদি চলতেই থাকে তাহলে আলটিমেট সে যাবে কত অবধি, মাইনাস ইনফিনিটি। তাহলে সিগন্যালটা জিরো থেকে মাইনাস ইনফিনিটি অবধি ভ্যালিড। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে আমি লিমিটটা, যে রেঞ্জটা, সেটা চেঞ্জ করে আমরা লিখব জিরো থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। লিমিট বারবার এটাই বলছি যে ফার্স্টে ফর্মুলাটা লিখবি, নিয়ে দেখবি যে আমাদের যে সিগন্যালটা, ফার্স্ট আগে সিগন্যালটা আঁকবি, যে যে সিগন্যালে আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে সেই সিগন্যালটা কেমন দেখতে সেটাকে আঁকবি। তারপর দেখবি যে সিগন্যালটা কত থেকে কত অবধি ভ্যালিড, জিরো থেকে ইনফিনিটি না জিরো থেকে মাইনাস ইনফিনিটি। সেই অনুযায়ী এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিটটাকে চেঞ্জ করবি। হলো, এবার মড অফ এক্স টি স্কোয়ার, আমাদের সিগন্যালটা কি, ই টু দি পাওয়ার এটি ইউ অফ মাইনাস টি হোল স্কোয়ার ডিটি। হলো, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমরা জানি যে ইমপ্রপার ইন্টিগ্রাল করতে এটা কীভাবে হয়। এবার এখানে আছে জিরো থেকে মাইনাস ইনফিনিটি, এবার আমরা লিমিট বসাবো, লিমিট বসাবো নিয়ে বি টেন্স টু ইনফিনিটি, এরকম আমরা একটা বসাবো, বি টেন্স টু মাইনাস ইনফিনিটি। আচ্ছা বি বসাবো না, আমি যেহেতু প্রথম থেকে আমি যে লিমিটটা ধরে আছি সেটাই বসাবো, টি বসাবো, যেহেতু টি ধরে আসছি। টি ইকাল টু মাইনাস ইনফিনিটি, হ্যাঁ। নিচে যেটা থাকবে সে প্লাস থাকুক, প্লাস ইনফিনিটি থাকুক কি মাইনাস ইনফিনিটি থাকুক, সেটাকে তোরা ভ্যারিয়েবলে কনভার্ট করবি। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমরা যেহেতু টি ধরে আসছি তাই আমরা টি ধরবো, টি টেস টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে কী হবে, নিচে টি চলে আসবে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে আমরা টি ধরছি। আমাদের টার্গেট হচ্ছে ইমপ্রপারকে ডিফিনিট বানানো। তাহলে মাইনাস ইনফিনিটিটাকে আমরা টি ধরছি, টি টেস টু মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি জায়গায় আমরা টি বসিয়ে দেবো, জিরো। এবার ই টু দি বার, এবার ফার্স্ট হচ্ছে ই টু দি বার ইউ অফ মাইনাস টি, এটা একটা নতুন ধরনের আমরা দেখছি, আগেগুলোতে ইউ অফ টি দেখেছিলাম। তো ইউটির হোল স্কোয়ার হচ্ছে ওয়ান, কারণ ইউটির ম্যাগনিচিউড হচ্ছে ওয়ান। সেটা ওয়ান হচ্ছে, দেখ ইউটির ম্যাগনিচিউড ওয়ান কখন, জিরো থেকে ইনফিনিটি। ওই জন্য ইউটি স্কোয়ার ওয়ান হয়েছিল জিরো থেকে ইনফিনিটি রেঞ্জে। এবার এইখানে রেঞ্জটা ভালো করে দেখ, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, কিন্তু আমাদের সিগন্যালটাও কিন্তু ইউটি নেই, ইউ অফ মাইনাস টি আছে। তাহলে তোরা নিজেরাই দেখ, এইটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তোরা নিজেরাই দেখ ইউ অফ মাইনাস টি কিন্তু জিরো থেকে মাইনাস ইনফিনিটি, জিরো থেকে মাইনাস ইনফিনিটি বলবো না, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি কিন্তু ইউ অফ মাইনাস টি ভ্যালিড, ইউ অফ মাইনাস টি কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি ভ্যালিড। এবং ভ্যালিড মানে একটা আমি নন জিরো ভ্যালু পাচ্ছি, ওয়ান, ওয়ান টু যা খুশি একটা নন জিরো ভ্যালু পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে জিরো রেঞ্জে।
আবার এখানে লিমিটটাও তাই আছে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, তাই ইউ অফ মাইনাস টির ভ্যালু ওয়ান হবে, তাই ইউ অফ মাইনাস টি হোল স্কোয়ারের ভ্যালু ওয়ান হবে। সেই কারণে এবার ই টু দি পাওয়ার এটি, আমরা আগের ভিডিওতেই বলেছি যে এটি পাওয়ারে আছে, আবার টুও পাওয়ারে আসছে, তাহলে ওই দুটো গুণ হয়ে যাবে, তাহলে ওই দুটো গুণ আকারে লিখে দেবো ই টু দি পাওয়ার টু এটি ডিটি, সরি এখানে কেন লিখছি নিচে, তাহলে হয়ে গেল, এটা একটা সিম্পল ইন্টিগ্রেশন হলো। এবার হচ্ছে লিমিট টি টেন্স টু মাইনাস ইনফিনিটি হলো। এবার হচ্ছে আমরা নর্মাল ইন্টিগ্রেশন করবো, আমরা জানি ইন্টিগ্রেট করতে ই টু দি পাওয়ার টু এটি, মানে ই টু দি পাওয়ার এম এক্স যেভাবে হয় ই টু দি পাওয়ার টু এটি, এটা হচ্ছে এম আমাদের, বাই এম ই টু দি পাওয়ার এম এক্স বাই এম ই টু দি পাওয়ার টু এটি বাই টু এ, লিমিট বসাবো আমরা টি থেকে জিরো। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমরা লিমিটটাকে সিম্পল ব্রেক করব। লিমিট এরকম পরপর তোদের লিখতে হবে, টি টেস টু মাইনাস ইনফিনিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবার ফার্স্টে হচ্ছে আমাদের জিরো আছে, তাহলে টি এর জায়গায় জিরো বসাবো, তাহলে ই টু দি পাওয়ার জিরো বাই টু এ কত হয় ওয়ান বাই টু এ, যে কোনো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান বাই টু এ মাইনাস নিচের লিমিটে বসাবো কত আছে ক্যাপিটাল টি, এবার টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি বসাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এ ক্যাপিটাল টি বাই টু এ। তাহলে তাহলে আশা করি বোঝা গেল। এবার ফার্স্টেতে হচ্ছে ওয়ান বাই টু এ, তো এখানে তো কোনো টি এর টার্মই নেই, তাহলে টি টেন্স টু মাইনাস ইনফিনিটি বসাই কি ইনফিনিটি বসাই কিছু যায় আসে না, ওর মতোই থাকবে, যে আমার কাছে ভাই টি এর কোনো টার্ম নেই, তোমরা যা খুশি বসাও, তাতে আমার তো কোনো কিছু ক্ষতি হবে না, আমি আমার মতো বেরিয়ে আসি, যেখানে টি আছে তোমরা সেখানে যাও, তাহলে ওয়ান বাই টু এ বেরিয়ে এলো। এবার হচ্ছে এই লিমিটটা বসবে এর ওপর, কেন বসবে, কারণ এর কাছে টি আছে, আর এখানেও টি টেস টু ইনফিনিটি বা টি টেস টু ইনফিনিটি বসাতে গেলে তো আমার কাছে টি এর টার্ম থাকতে হবে, সেটা ওয়ান বাই টু এর কাছে নেই, তাই ওয়ান বাই টু এ বেরিয়ে এলো, আর এর কাছে আছে তাই এর কাছে বসবে। এবার হচ্ছে এবার হচ্ছে এই লিমিটটা যখন ঢুকবে টি টেস টু মাইনাস ইনফিনিটি যখন এখানে ঢুকবে, তখন ওপরটা এরকম একটা জিনিস এসে দাঁড়াবে, নিজেরাই দেখ, টু এ একটা জাস্ট যে কোনো কনস্ট্যান্ট ইন্টু মাইনাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি দাঁড়ায় বাই টু এ, এরকম একটা টার্ম দাঁড়াবে। এবার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এই ভ্যালুটা হচ্ছে জিরো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এই ভ্যালুটা হচ্ছে আমাদের টেন্স টু জিরো, মানে আমি জিরোই ধরলাম, তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই টু এ জুল, অবভিয়াসলি, কারণ এনার্জি বেরোলে জুল লিখবি, পাওয়ার বেরোলে ওয়াট লিখবি, তাহলে তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে আগের যে ভিডিওটার সাথে এই ভিডিওটাতে কোনো সেরকম পার্থক্য নেই, আগেরটাতে আমাদের ওয়ান বাই টু এ এসেছিলো, এটাতেও আমাদের ওয়ান বাই টু এ এলো, তাহলে এরকম টাইপের যে এরকম টাইপের যে সিগন্যাল তোদের দিয়েও দেয় যে ই টু দি পাওয়ার, ধর এরকম একটা এক্সাম্পল দিল, কথা দিয়ে বলছি, তোদের কিন্তু এগুলো শর্ট কোশ্চেনে খুব আসতে পারে, ধর ই টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি এরকম টাইপের কিছু একটা দিল তোদের, নিয়ে বললো ক্যালকুলেট এনার্জি, কি করবি সিম্পল, তোদের কিছু অসুবিধা হবে না, মানে ইউ অফ মাইনাস টি দিই কি ইউটি দিই। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, যদি ই টু দি পাওয়ার টু টি ইউটি দেয়, তাহলে কিন্তু কোনো ভ্যালু পাবে না, কারণ ওটা নাইদার এনার্জি নর পাওয়ার, কিন্তু ই টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি দিলে সেটা এনার্জি সিগন্যাল, তোরা নিজেরাই দেখতে পেলি, এনার্জির যখন একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছিস মানে নিশ্চয়ই ওটা এনার্জি সিগন্যাল, আর এনার্জি সিগন্যালে পাওয়ার সবসময় জিরো হয়, তো পাওয়ারের ক্যালকুলেশনটা সেমই হবে আগের ভিডিওর মতো, ওটা তোরা নিজেরা করবি, তোদের এইচডাব্লিউ রইলো, কিন্তু তোদের বলে দিলাম এনার্জি সিগন্যাল, কারণ তোরা ভ্যালু পেয়ে গেছিস সেটা এনার্জির ফাইনাইট ভ্যালু পাওয়া মানে ওটা এনার্জি সিগন্যাল। তো এরকম তো একটা তোদের পরীক্ষা এক্সাম্পল মানে করতে দিলি টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি এনার্জি বার করো, সিম্পল ওয়ান বাই টু ইন্টু এ, এ মানে হচ্ছে এই ভ্যালুটা, টি এর আগে যেটা লেখা থাকবে সেটা এ, টু মানে হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর জুল, হয়ে গেল। একই এক্সাম্পল তোদের যদি এটা দেয় ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইউটি, তাহলেও তোদের এই অ্যান্সারটাই হবে, কিন্তু যদি ই টু দি পাওয়ার টু টি ইউটি দেয়, তাহলে কিন্তু তোরা কোনো অ্যান্সার পাবি না, সেটা তোরা লিখবি যে নাইদার এনার্জি নর পাওয়ার, এগুলো ট্রু ফলস, এইটা ট্রু ফলসে দিতে পারে যে ই টু দি পাওয়ার টু টি ইউটি এনার্জি সিগন্যাল, ই টু দি পাওয়ার টু টি ইউটি পাওয়ার সিগন্যাল, ট্রু ফলস, সেটা অলওয়েজ ফলস, কারণ ই টু দি পাওয়ার টু টি ইউটি বা ই টু দি পাওয়ার এটি ইউটি টাইপের সিগন্যালগুলো অলওয়েজ নাইদার এনার্জি নর পাওয়ার, বাকি এই দুটো সিগন্যাল এনার্জি সিগন্যাল, এটা এনার্জি সিগন্যাল ই টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি টাইপের সিগন্যালগুলো
আর ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইউটি এই টাইপের সিগন্যালগুলো এনার্জি সিগন্যাল, এই দুটোই হচ্ছে একমাত্র এনার্জি সিগন্যাল। যদি ফট করে বলে দিতেই পারে ট্রু ফলস, ই টু দি পাওয়ার টু টি ইউ, ই টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি পাওয়ার সিগন্যাল, বা ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইউটি পাওয়ার সিগন্যাল, তাহলেও কিন্তু ফলস। কারণ ই টু দি পাওয়ার টু টি ইউ অফ মাইনাস টি হোক, ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইউটি হোক, অলওয়েজ এনার্জি সিগন্যাল। আর তার ভ্যালু এভাবে বার করতে হয়, সিম্পল ফর্মুলা। পাওয়ারের ক্যালকুলেশন নিজেরা করবি, আর এটা হচ্ছে একটা পিওয়াই কিউ, এটা আমি করিয়ে দিলাম। দুভাবে কোশ্চেনটা আসতে পারে। পরীক্ষা যেটা এসেছিল সেটা হচ্ছে এই সিগন্যালটা দিয়ে দিয়েছিল ই টু দি পাওয়ার এটি ইউ অফ মাইনাস টি, জিজ্ঞেস করেছিল এটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তাই কোশ্চেনটা দুভাবেই আসতে পারে। এনার্জি পাওয়ার ক্যালকুলেট করো, এভাবেও দিতে পারে, অথবা ডিটারমাইন করো এটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল, এভাবেও দিতে পারে। তাহলে আশা করি কোনো ডাউট নেই। এরপরে নেক্সট ভিডিওতে আরেকটা টাইপ আলোচনা করব, আর দুটো টাইপ আলোচনা করব। একটা সাইন কস টাইপের সিগন্যাল যদি দিয়ে দেয়, আর একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল যদি দিয়ে দেয়। দুটোই এসেছিল পিওয়াই কিউতে, এর বাইরে হয় না। বাই বাই। If I make you crazy, just take it easy.